বিএনপি যদি আসে, বিএনপি অবশ্যই এই দায়িত্বটি প্রথমেই পালন করে। এই অঙ্গীকারটুকু আমি আপনাদের কাছে করলাম। আমরা প্রেস কনফারেন্স করবো, আমরা সাহেব সহ যে এই রেকর্ড ছিল কিন্তু এটি বাস্তবায়ন হয়নি। একটু প্রশ্ন রেখে যাচ্ছি, উত্তর নিশ্চয়ই আপনি এখান থেকে। সেটি হলো সামনে নির্বাচন আসছে এবং একটি অবশ্যই বৃহত্তর দল হিসেবে আমরা অনেক প্রত্যাশা কমিটমেন্ট দুঃখ। একটা হলো যে ইন্ডেমনিটি ছিল জ্বালানি খাতে, সেই ইন্ডেমনিটি পরবর্তী সরকার যারাই গঠন করবে সেই ইন্ডেমনিটিটা উঠিয়ে দেবে কিনা। সেকেন্ড ওয়ান হলো আপনাদের রাজনৈতিক ইশতেহার যেটা হবে, পলিটিক্যাল যে আপনারা ইশতেহার ঘোষণা করবেন, সেই ইশতেহারে এই জ্বালানিতে যে আমরা ক্যাব থেকে যে প্রস্তাবগুলো দিয়েছি সেই জায়গাটা আপনার কতটুকু এক্সপ্রেস রাখবেন, এই দুটো বিষয় নিশ্চয়ই আপনি স্পষ্ট করবেন। তো সেটা হলো যে এটা তো করেছে, এই যে ইন্ডেমনিটি বিদ্যুতের, এটা তো করেছে একবার রাজনৈতিক উদ্দেশ্য পরিণত করে, যে টাকা এখানে ইনভেস্টমেন্ট যেটা আসবে এটার অধিকাংশ আমাদেরকে শিফটিং অফ, আমরা এটা কিভাবে পাচার করে দেব বাইরে, তার জন্য। তো সেটাকে আইনি একটা কাভার দেওয়ার জন্যই এই বিদ্যুৎ খাতে ইন্ডেমনিটি এটা আইন করা হয়েছিল। তো আর অন্য কিছুই নাই, যেটার প্রমাণ আমরা দেখেছি রেন্টাল, কুইক রেন্টাল, যে বিদ্যুতের এই যে একটা মানে ঝড় বয়ে গেল, লুণ্ঠনের ঝড় বয়ে গেল ওই সময়টাতে। তো সেটা সেই উদ্দেশ্যে এটা করা, মানে চৌর্যবৃত্তির আইনীকরণ করা হয়েছে এই ইন্ডেমনিটি দিয়ে। এটা অবশ্যই এই আইন এটা ইয়ে করতে হবে, এই আইন বাতিল করতে হবে, বিরোধ করতে হবে, মুছে দিতে হবে। এ ব্যাপারে কোনো দ্বিধা নেই। যে কালো আইনগুলো, আমি এটাও বলবো যে এটাও একটা মানে একটা কালো আইন করা হয়েছে এবং সেটা সেই কালো আইন অবশ্যই এটা বুঝতে হবে যেই সরকারে আসুক না। বিএনপি যদি আসে, বিএনপি অবশ্যই এই দায়িত্বটি প্রথমেই পালন করে। এই অঙ্গীকারটুকু আমি আপনাদের কাছে করলাম এবং আমি আশা রাখি যে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে আমার যে প্রচেষ্টা, যেটা নিয়ে আজকে এখানে আলোচনার মূল প্রতিপাদ্য উপস্থাপিত, আমরা প্রেস কনফারেন্স করবো, আমরা সাহেব সহ যে এই রেকর্ড ছিল কিন্তু এটি বাস্তবায়ন হয়নি। এই জবাবদিহিটা তৈরি করা দরকার এবং এই জন্যই আমরা ক্যাবকে চাচ্ছি যে আমরা যারা কি বলে যে আমরা কি ওল্ড ক্লাব, আমরা যারা বয়স্ক ক্লাবে ঢুকে গেছি, আমাদের আসলে কিছু দেওয়ার নেই, আমাদের মাথায় কোনো ইনোভেশন আসে না, কারণ এটা ব্লক হয়ে গেছে। আমরা যেটা মনে করি যে আমরা যেটা পারিনি, এই ছোট আমাদের যে আমাদের ছেলেমেয়েরা তারা পারছে এবং এই জিনিসগুলো আমাদের আজকে লিখিত থাকবে এবং সেটার পরে আমরা জাতির কাছে আমাদের সবাইকে নিয়ে আমরা এই দাবিটা তুলবো যে আমাদের জ্বালানি নিশ্চয়তা চাই।